ওয়েলকাম টু এডুটার। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। সরকারি স্কুলে পড়ুয়া শিক্ষক অনুপাত কত, জারি বিজ্ঞপ্তি। সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের পর এবার হিন্দু, হেয়ার, বেথুন এবং সংস্কৃত কলেজিয়েটের মতো সরকারি স্কুলগুলিতে পড়ুয়া অনুপাতে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানতে চাইলেন স্কুল শিক্ষা কমিশনার। শুধু তাই নয়, সরকারি স্কুলে পড়ুয়া শিক্ষক সমতা ফেরাতে বিজ্ঞপ্তি জারিও হয়েছে। এরপরেই শিক্ষামহলের একাংশ প্রশ্ন তুলেছে, এর পিছনে কি রয়েছে বদলির পরিকল্পনা। মঙ্গলবার রাতে সরকারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে বসেছিলেন বিকাশ ভবনের আধিকারিকরা। তারপরেই বুধবার সাতসকালে কমিশনার সরকারি স্কুলে পড়ুয়া শিক্ষক সমতা ফেরাতে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে রয়েছে, কোন স্কুলের বিভিন্ন ক্লাসে কত পড়ুয়া ও কত শিক্ষক আছেন তা জানতে স্কুল শিক্ষা অধিকরণ বিভাগ পোর্টাল তৈরি করেছে। অবিলম্বে সেখানে সমস্ত শিক্ষকের পোস্টিংয়ের বিবরণ প্রয়োজন। সমস্ত শিক্ষকের পোস্টিংয়ের বিবরণ ২০ জানুয়ারির মধ্যে পোর্টালে আপলোড করতে হবে। শারীরিক কারণে বদলির প্রয়োজন হলে পোর্টালে ২৭ জানুয়ারির মধ্যে যথাযথ নথিসহ চিকিৎসার বিবরণ জমা দিতে হবে। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা নির্ধারিত সময়ের মধ্যে পোর্টালে যথাযথ নথিসহ চিকিৎসাজনিত কোনো তথ্য জমা না দেন, তাহলে ধরে নেওয়া হবে যে সংশ্লিষ্ট শিক্ষকের এ নিয়ে উল্লেখ করার কিছুই নেই। রাজ্যের ২৩টি জেলায় সরকারি স্কুল আছে ৩৯টি। পিএসসির মাধ্যমে ২০১৪ সালে এই সব স্কুলে শেষবার নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ১১ বছর ধরে সরকারি স্কুলগুলিতে আর কোনো শিক্ষকই নিয়োগ হয়নি। অসংখ্য শিক্ষক এক দশকে অবসর নেওয়ায় স্কুলগুলিতে ৪০-৪৫% পদ দীর্ঘদিন শূন্য। অন্যদিকে ব্যাকওয়ার্ড রিজিয়ন্স গ্রান্ট ফান্ডের বিআরজেএফ আওতায় রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আরও ৫০-৫৫টি স্কুল রয়েছে। বিকাশ ভবনের এক শীর্ষ আধিকারিক এদিন জানান, বিআরজেএফের স্কুলে শিক্ষার অধিকার মেনে পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকা বেশি আছে বলে খবর। অথচ শতাব্দী প্রাচীন হিন্দু, হেয়ার এবং বেথুনে দীর্ঘদিন ধরেই কোনো শিক্ষক নিয়োগ হয়নি। ফলে সেখানে শিক্ষক সংকট রয়েছে। এই অবস্থায় পড়ুয়া শিক্ষকের অনুপাতে ভারসাম্য আনতেই এই উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির অবশ্য দাবি, ৩৯টি সরকারি স্কুলে অনৈতিকভাবে শিক্ষকদের বদলির জন্যেই এই বিজ্ঞপ্তি। এই নির্দেশিকা থ্রেট কালচারের শামিল বলেও দাবি শিক্ষক সমিতির। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বিকাশ ভবন। এখন শুধু এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।